أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم شرفا يتباهون به وإن بهاء أمتي القرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার দিনদার দিনদরদি ব্রাদারান ইসলাম, আল্লাহ রব্বুল আলমিনের অফুরন্ত মেহেরবানি। রব্বুল আলমিন আমাকে আপনাকে বাছাই করে এই মহতি জলসাতে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার পক্ষ থেকে আমাকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে আর আমার সময় দেওয়া হয়েছে 9টা 20 পর্যন্ত। এই সময়ের ভিতরে নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা করার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলমিনের বিশুদ্ধ কিতাব, নির্ভুল কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব পবিত্র কোরআনে করিমের একটি আয়াত, সাথে সাথে সরওয়ারে দু আলম শফি আজম রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জিগর গোসাইয়া আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত বাণী সমূহের থেকে একটি বাণী আপনাদের সামনে পাঠ করেছি। যেহেতু সময় কম, সেই জন্য আমি আপনাদের সামনে ভূমিকা বয়ান না করেই সরাসরি কিছু আলোচনা করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা উম্মতে মুহাম্মদী, যাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছেন, যারা ইসলাম ধর্মের অনুসারী, তাদেরকে আল্লাহ বিশেষভাবে 2টি নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলা অন্য কোনো উম্মতকে আল্লাহ দেন নেই। কয়টি নিয়ামত বলেন তো? 2টি নিয়ামত। এগুলো এমন নিয়ামত যেগুলার কোনো নজির, উদাহরণ, দৃষ্টান্ত আল্লাহ কোনো যুগে কোনো উম্মতকে কোনো জমানায় আল্লাহ দেন নেই। আসমানি ধর্মওয়ালা তিন গ্রুপ,
এক নম্বর ইহুদিরা, 2 নম্বর খ্রিস্টান, 3 নম্বর মুসলমান। 1 নম্বর কে? ইহুদি। তাদের উপরও আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন। 2 নম্বর খ্রিস্টান। আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলা, যে 2 নিয়ামত দান করেছেন, এগুলার 100 ভাগের 1 ভাগও নিয়ামত আল্লাহ তাদেরকে দেন নাই, আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী বিশ্ব নবী। আরো অনেক গুণাগুণ আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, যে গুণাগুণগুলা অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই। আমাদের নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাযিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা আল্লাহ প্রমোশন দেন। শুধু এতটুক বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুক বলবেন, আল্লাহ আপনাকে 30টি পুরস্কার দান করবে। কয়টি? 1 নম্বর 10টি গুনাহ মাফ, 2 নম্বর 10টি মর্যাদা আল্লাহ আপনার প্রমোশন দিবেন, 3 নম্বর আপনার উপর 10টি রহমত নাযিল করবেন। এরকম এরকম আরো অনেক বৈশিষ্ট্য আছে যেগুলা অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই। আমাদের নবীর উপর খুদ আল্লাহ দরুদ পাঠ করেছেন, সুবহানাল্লাহ বলেন না? খুদ আল্লাহ আমাদের নবীর উপর দরুদ পাঠ করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর আমি রহমত অবতীর্ণ করি, আর ফেরেশতারা রহমত অবতীর্ণ করার জন্য আমার কাছে দোয়া প্রার্থনা করে। 2 নম্বর নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন। এই কোরআন এমন একটা কিতাব যার দৃষ্টান্ত, উদাহরণ অন্য কোন উম্মতকে আল্লাহ দেন নেই। ইহুদি খ্রিস্টান, আপনি ইহুদিদের কাছে যান, যাই জিজ্ঞেস করেন যে তোমাদের যে তৌরিত আছে, এই তৌরিতের মুখস্থকারী কেউ আছে কিনা। খ্রিস্টানদের কাছে যান, তাদের কাছে জিজ্ঞেস করেন যে তোমাদের বাইবেল ইঞ্জিল মুখস্থ করছে শুরু থেকে শেষ পর্যন্ত, এরকম কোন মানুষ তাদের কাছে আছে কিনা। পাওয়া যাবে? এটা কি আমার থেকে শুনে বলতেছেন না আপনারা জানেন কিছু? হিন্দুরা, আমাদের পাশে ভারত, তাদের বেদ আছে, বেদ ধর্মীয় গ্রন্থ, আর কি কি আছে আল্লাহ মালুম। তাদের কাছে জিজ্ঞেস করেন যে তোমরা বেদের একটা হাফেজ, যে শুরু থেকে শেষ পর্যন্ত বেদ আমাদেরকে পড়ে শোনাবে, এরকম একটা মানুষ আমাদেরকে দেখাও। আমার জানা মতে এই পর্যন্ত তারা দেখাইতে পারে নাই, কোরআনের ঘোষণা অনুযায়ী সামনেও দেখাইতে পারবে না। আপনারা ছোটকালে 1 একে 1, 2 একে 2, 3 একে 3 পড়ছেন না? দারাপাত যেটা পড়ছেন, একজনও এখন মুখস্থ শোনাইতে পারবেন? এখন একমাত্র কিতাব যেটা মুখস্থ করে রাখা যায়, এটার নাম কোরআনে কারীম। এটার নাম কি? কোরআনে কারীম। কোরআনে কারীম ছাড়া কোনো কিতাবকে এইভাবে মুখস্থ করে রাখা যায় না, মুখস্থ করতে পারে না। তাহলে এটা যে আল্লাহর কোরআন, আর কোনো সন্দেহ আছে? কিছুদিন আগে পেপার পত্রিকায় আপনারা পড়েছেন, একটা ছেলে 49 দিনে হেফজ করেছে। আরে ভাই বলেন না সুবহানাল্লাহ। এগুলা তো আপনাদের হেফজখানার মধ্যে, এদিকে দারুস সালাম আছে, এদিকে দারুত তালিম আছে, এখানে পড়লেই হাফেজ হয়ে যায়। সেজন্য আপনাদের
এগুলো কোনো আশ্চর্যই মনে হয় না। কিন্তু ইহুদিদেরকে বলেন, খ্রিস্টানদেরকে বলেন, হিন্দুদেরকে বলেন যে তোমরা একটা তৌরিতের হাফেজ বানাই আমাদেরকে দেখাও, আর খ্রিস্টানদেরকে বলেন বাইবেলের হাফেজ বানাইয়ে দেখাও, হিন্দুদেরকে বলেন বেদের হাফেজ বানাইয়ে দেখাও। ইহুদিরা কোরআন মুখস্থ করতে পারে, খ্রিস্টানরা কোরআন মুখস্থ করতে পারে, হিন্দুরা কোরআন মুখস্থ করতে পারবে, কিন্তু তাদের বাইবেল, তাদের বেদ, তাদের ইঞ্জিল, তাদের তাওরাত তারা মুখস্থ করে রাখতে পারে নাই। আপনাদের বাড়ি মসজিদের আশেপাশে অনেক মাদ্রাসা, হিন্দুদের কাছে যাই জিজ্ঞেস করেন তোমাদের এখানে বাইবেল, তোমাদের এখানে বেদ মুখস্থ করার কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা? আপনাদের অলিতে গলিতে হেফজখানা আছে, কিন্তু হিন্দুদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে বেদ মুখস্থ করার কোনো প্রতিষ্ঠান আছে কিনা। খ্রিস্টানদের কাছে যাই জিজ্ঞেস করেন বাইবেল মুখস্থ করার কোনো প্রতিষ্ঠান আছে কিনা। ইহুদিদের কাছে জিজ্ঞেস করেন যে তাওরাত মুখস্থ করার কোনো প্রতিষ্ঠান আছে কিনা। তাদের কাছে হেফজখানা নামে, তাওরীতের হেফজখানা, বাইবেলের হেফজখানা, বেদের হেফজখানা নামে কোনো হেফজখানা নাই, কারণ তারা জানে এগুলো আমরা মুখস্থ করে রাখতে পারবো না। পাকিস্তানের এক জলিলুল কদর পীর আর বুজুর্গ, তিনি বলেন যে আমি ইউরোপের মধ্যে লন্ডনে ভাষণ দিচ্ছিলাম, ভাষণের এক পর্যায়ে বললাম যে একমাত্র সংরক্ষিত কিতাব কোরআনে কারীম, আল্লাহ যেভাবে নাযিল করেছেন এই 1400 বছর পর্যন্ত ওইভাবে কোরআন আমাদের কাছে সংরক্ষিত আছে। ঠিক কিনা বলেন? আপনাদের হেফজখানা, আপনাদের গ্রামের আশেপাশে যে হেফজখানা আছে ওইখান থেকে একটা হাফেজ নেন, সে বিসমিল্লাহ থেকে শুরু করবে, সূরা নাসের সিনে গিয়ে শেষ করবে, মাঝখানে কোনো ব্যবধান হবে না। আমেরিকার থেকে একটা হাফেজ আনেন, সেও বিসমিল্লাহ থেকে শুরু করবে, সূরা নাসে গিয়ে শেষ করবে। দুনো হাফেজের পড়ার ভিতরে কোনো ব্যবধান নাই। দুনিয়ায় যেকেই যান, যে স্থানেই যান আপনি, ওইখানেই এই কোরআনেই পড়ানো হয়, এই কোরআনেই নামাজে পড়ে, এই কোরআনেই হেফজ করে। সেই হিসাবে তিনি বলেছেন যে একমাত্র সংরক্ষিত কিতাব কোরআনে কারীম। তাওরাত সংরক্ষিত কিতাব নয়, ইঞ্জিল সংরক্ষিত কিতাব নয়। এগুলার ভিতরে বিভিন্ন রকমের গোজামিল, বিভিন্ন রকমের আবর্তন আর বিবর্তন প্রবেশ করেছে। আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন ওই অবস্থায় বর্তমানে নেই। একমাত্র যে কিতাব বর্তমানে আল্লাহ যেভাবে নাযিল করেছেন ওইভাবে সংরক্ষিত আছে, তার নাম কোরআনে কারীম। তার নাম। তখন খ্রিস্টান এক মহিলা প্রশ্ন করে বসলো, বলল যে হুজুর আপনি বললেন কোরআন একমাত্র সংরক্ষিত কিতাব, তাহলে আপনি এটাই বুঝাইতে চাচ্ছেন যে তাওরাত সংরক্ষিত কিতাব নয়, বাইবেল সংরক্ষিত কিতাব নয়। তখন তিনি বললেন যে আমি তো এটা বলি নাই, আমি বললাম যে কোরআনেই একমাত্র সংরক্ষিত কিতাব, অন্য কিতাব সংরক্ষিত কিনা এই কথা তো আমি বলি নাই। তখন ওই মহিলা বলে যে হুজুর আপনার কথার থেকে তো এটা বুঝেই আসে। তখন হুজুর বললেন যে আচ্ছা আম্মা জান আপনি একটু বলেন, আপনি আমাকে তাওরাত থেকে কিছু পড়ে শোনান। যেভাবে তাওরাত আল্লাহ নাযিল করেছেন যে ভাষায়, ওইভাবে আপনি আমাকে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন পড়ে শোনান। বাইবেল যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন ওইভাবে আপনি কিছু আমাকে পড়ে শোনান। তখন মহিলা বলল যে হুজুর যে ভাষায় আল্লাহ তাওরাত নাযিল করেছেন, যে ভাষায় আল্লাহ ইঞ্জিল নাযিল করেছেন, ভাষা এটাই তো দুনিয়াতে নাই এখন। তাহলে তোমরা তাওরীত পড়ো, বাইবেল পড়ো কোন ভাষায়? বলল যে আমরা এখন ইংরেজি ভাষায় পড়ি। আল্লাহ কি তাওরাত, আল্লাহ কি বাইবেল ইংরেজি ভাষায় নাযিল করেছিল? বলল যে হুজুর না। তাহলে তুমি বলো আল্লাহ যেভাবে নাযিল করেছে ওইভাবে কি তোমাদের কাছে আছে? বলল যে হুজুর বুঝে আসছে, যেভাবে নাযিল করেছে ওইভাবে নাই,
কিন্তু হুজুরে বলেন আমাদের কোরআন যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ পরে শুরু করেছেন, সূরা নাস গিয়া শেষ করেছেন, 1400 বছর পরে আইসা আপনার সাংবাদিক কলোনির আশেপাশের হেফজখানার ছাত্ররা বিসমিল্লাহ থেকে শুরু করবে, সূরা নাস গিয়ে শেষ করবে। কোন রকমের বেশ কম আমাদের কোরআনের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আমার বান্দাবান্দি, কোরআন এটা আমি নাযিল করেছি, কোরআন এটার সংরক্ষণের দায়িত্ব আমার। আমি বছরে বছরে যুগে যুগে দেশে দেশে এমন মানুষ এমন বাচ্চা জন্ম দিব যে বাচ্চাগুলা 1 বছরে 2 বছরে 6 মাসে 1.5 মাসে 49 দিনে 30 দিনে কোরআনে কারীম হেফজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। কেউ যদি কোরআনকে চিনে, কোরআনকে বুঝে, তাহলে সে ইসলাম ধর্ম যে সত্য, ইসলাম যে হক, মৃত্যুর পরে ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম যে কাজে আসবে না, সে বুঝার জন্য কোরআনই যথেষ্ট। কি যথেষ্ট বলেন? কোরআনই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করেন, তখন আরবের কাফেররা আমাদের নবীকে বলল যে মুহাম্মদ জাদুঘর, জাদুর কথাবার্তা বলে। কিছুদিন বলল মুহাম্মদ গণক, কিছুদিন বলল মুহাম্মদ পাগল। ওলীদ ইবনে মুগীরা কাফেরদের সর্দার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, যাওয়ার পরে বলে মুহাম্মদ তোমার কাছে কিছু প্রস্তাবনা আমি পেশ করি, তুমি যদি পাগল হয়ে থাকো আমি তোমার চিকিৎসা করব। তুমি যদি আরবের রাজত্ব চাও তাহলে আমরা তোমাকে রাজত্ব দিয়ে দিব। তুমি যদি আরবের মহিলা চাও আমাদের মেয়ে বোনদেরকে তোমার বিবাহ দিয়ে দিব। কিন্তু কোরআনের এই দাওয়াত, কোরআনের এই তেলাওয়াত তুমি বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন তেলাওয়াত করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের একটা সূরা ওলীদ ইবনে মুগীরাকে শোনাই দিলেন। কাকে শোনাই দিলেন? ওলীদ ইবনে মুগীরাকে। ওলীদ ইবনে মুগীরা কোরআনের এই সূরা শুনে কাফেরদের কাছে গিয়ে বলল ইন্না লাহা লাতালাওয়া, হে কাফেরদের সর্দাররা, আমি শাম, সিরিয়া অনেক দেশে সফর করেছি, মুহাম্মদ যে বাণী আমাকে শুনিয়েছে, কসম করে বলি এটা জাদুর কথা নয়, এটা কোনো ইতিহাসের কথা নয়, এটা গণকের কথা নয়। তোমরা মুহাম্মদের উপর ঈমান নিয়ে আসো। আমি দেখতেছি মুহাম্মদ কিছুদিন পরেই সারা বিশ্বের উপরে মুহাম্মদ জয়লাভ করবে। মাত্র কোরআন শোনাইছে। কোরআনের এত আসর। আপনারা হযরত উমরের ঘটনা শুনেছেন। হযরত উমর নাঙ্গা তরবারি নিয়ে রওনা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা আনবেন, মাথা কেটে ফেলবেন, হত্যা করবেন। প্রত্যেক লোকের সাথে দেখা হলো, উমর কোথায় যাও? বলল যে আমি মুহাম্মদের কল্লা আনতে যাচ্ছি। কেন? মুহাম্মদ এমন দাওয়াত দেওয়া আরম্ভ করেছে যেগুলার কারণে আরবে, মক্কাতে, কুরাইশে, বনি হাশেমে আমাদের মাঝে ঝগড়া বিবাদ হচ্ছে। মুহাম্মদকে হত্যা করতে পারলেই সবগুলার সমাধান হয়ে যাবে। তখন লোকটি বলল মুহাম্মদের খবর না নিয়ে তোমার নিজের বোনের খবর নাও। তখন উমর বলল যে কি হলো আমার বোন? বলল যে উমর তোমার বোন তো মুসলমান হয়ে গেছে। উমর তো আশ্চর্য, আমার বোন কিভাবে মুসলমান হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে না গিয়ে বোনের বাড়িতে রওনা আরম্ভ করলো, দরজা নক করলো। তখন ভিতরে হযরতে সাঈদ ইবনে যায়েদ, হযরত উমরের ভগ্নিপতি এবং হযরত উমরের বোন ফাতেমা
কোরআনের তেলাওয়াত শুনতেছে। হযরতে হুবাইব হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শিখাচ্ছেন তাদেরকে। মুসলমান হওয়ার পরে নামাজ এবং কোরআনের তেলাওয়াত শিক্ষা করা এটা মুসলমানের কর্তব্য। আজকে আমরা কি কোরআনের তেলাওয়াত জানি? আমাদের ছেলেরা কোরআন শরীফের তেলাওয়াত জানে? আমাদের এই মাদারেসগুলা, আপনাদের সামনে মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসা আছে, উদ্দেশ্য হলো আপনার বাচ্চাগুলাকে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। এরপর আপনার বাচ্চাকে আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে কোরআনটা শিক্ষা দেন। সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে, নামাজের পরে কোরআন শিক্ষা করেছেন। আল্লাহর নবী তাদেরকে এক একজন কারি আর শিক্ষক দিত, যাতে তারা তার কাছে গিয়ে কোরআন শিখতে পারে। মদিনার সাহাবায়ে কেরাম মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর কাছে আরিজা পেশ করলেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হলাম, কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে একজন শিক্ষক দান করেন। আপনি মক্কায়, আমরা মদিনায়, আমাদেরকে একজন শিক্ষক দেন। এখনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় হিজরত করেন নাই। তখন মদিনার সাহাবাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য হযরতে মুসআব ইবনে উমাইরকে আল্লাহর নবী প্রেরণ করেছেন। তাহলে কোরআন শিক্ষা করা এটা ইসলামের মধ্যে কি জরুরি, নাকি না করলেও চলে? জরুরি। নিজেও কোরআন শিখতে হবে, ছেলে মেয়েদেরকেও কোরআন শিক্ষা দিতে হবে। এখন আমাদের অনেকেই মুসলমান ঘরে জন্মগ্রহণ করি, কথায় কথায় ইংরেজি বলি। আপনার ইংরেজি জানলে নিজেকে গর্ববোধ করি। নিজের ছেলে যদি মেট্রিক পাশ করে খুশিতে থাকা যায় না, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার ছেলেকে তুমি কোরআন শিক্ষা দিয়েছো? তোমার ছেলেকে কোরআন নাজরানা পড়তে পারে? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, কোরআন কি তুমি পড়তে জানো? ইংরেজি যেভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারতেছিলা, ওইভাবে কোরআন তুমি পড়তে পারো কিনা জিজ্ঞাসা করলে আমাদের কোনো জবাব আছে? আরে বলেন না। আল্লাহর নবীকে আমরা মহব্বত করি, নবীর সিরত আদর্শকে ধারণ করার দাবি করি। নবী তো মুসলমান হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিত। আমি নবীর উম্মত হয়ে আমার ছেলেকে কি শিক্ষা দিয়েছি? আমি নবীর উম্মত হয়ে আমি কি শিক্ষা করেছি? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাবান্দী, তোমাদের মাঝখানে, তোমাদের মধ্য থেকে একজনকে নবী হিসাবে প্রেরণ করেছি। ওনার 4 কাজ। প্রথম নম্বর কাজ হলো তোমাদেরকে কোরআনের তালিম, কোরআন শিক্ষা দেওয়া। নবীর প্রথম নম্বর কাজ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। উলামায়ে কেরামের প্রথম নম্বর কাজ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। তাহলে আমি আর আপনার প্রথম নম্বর কাজ কোরআনের তেলাওয়াত শিক্ষা করা, ঠিক কিনা বলেন না? হযরত ওমর রওনা হলেন, দরজার মধ্যে নক করলেন, বোন বুঝে গেল ওমর এসেছে আওয়াজ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ছোট্ট একটি বাক্য শুনতে পেলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা এবং হযরতে সাঈদ ইবনে যায়েদকে কোরআন শিক্ষা দিচ্ছিল। ভিতরে গোপন অবস্থায় হযরত ওমর গিয়ে 1 শব্দ 2 শব্দ শুনে ফেলেছেন। হযরত ওমর যখন দরজা নক করলো, দরজাতে আওয়াজ করলো, বোন বুঝে গেল আমার ভাই বাক ওমর এসেছে, এখন আমাদের আর রক্ষা নাই। তাড়াতাড়ি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চকির ভিতরে, আপনার কামরার ভিতরে লুকায়ে গেল, যাতে হযরত ওমরে না দেখে, এবং নিজের সহিফা কোরআনের যে অংশগুলো সাথে ছিল এগুলা রানের ভিতরে বা অন্য কোনো জায়গায় সংরক্ষণ করে ফেলেছে। হযরতে ফাতেমা, হযরতে সাঈদ ইবনে যায়েদ
তারা দরজা খুলে দিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, কাফের, সাথে সাথে ঢুকে নিজের বোনকে বেদম প্রহার করা আরম্ভ করলো। বোনকে মারতে 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 মাথা ফেটে দিছে। বোনের স্বামীকে মারতে মারতে মাথা ফেটে দিছে। বোনের রক্ত দেখার পরে হযরত উমরের গা শিরে উঠছে, এটা তো আমার আব্বার রক্ত, এটা তো আমার রক্ত। এখন ভাইয়ের রাগ ঠান্ডা হলো। তখন বলে, ফাতেমা, অনেক মারলাম, কিন্তু যখন আমি দরজাতে আসি তখন কিন্তু আমি কিছু শুনতে পেয়েছি, এখানে ওইগুলো আমাকে শোনাও। হযরত ফাতেমা বলেন, ভাইজান, যে জিনিস আপনি শুনেছেন এটা আপনাকে এমনি শোনানো যাবে না, আপনি পাক হয়ে আসতে হবে, আপনি গোসল করে আসতে হবে। হযরত ওমরের কলব, হযরত ওমরের অন্তর আল্লাহ কোরআনের 1-2 আয়াতের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। কোরআন এত শক্তিশালী। হযরত ওমর বলেন, আচ্ছা আমাকে গোসল করে আসতে হবে। আপনি গোসল করে আসেন। গোসল করে আসলো। যে সাহাবা কোরআন শিক্ষা দিচ্ছেন উনি তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে বের হয়ে বলল, ওমর, আল্লাহর নবী তোমার জন্য দোয়া করেছেন, হয়তো আল্লাহ তোমাকে কবুল করে ফেলেছে। শুনো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, পড়তে পড়তে 1 আয়াত 2 আয়াত 1 রুকু বরাবর পড়ার পরে হযরত ওমর বললেন যে, হে আমার বোন, হে আমার ভগ্নিপতি, হে হাব্বাব, আর দেরি করিও না, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলো। মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে চললেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, উদ্দেশ্য বোধহয় ভালো নয়, আপনি একটু কেয়ারফুলে থাকেন। আল্লাহর হাবিব বললেন, না না, আগের উমর আর এই উমর বেশ কম আছে। উমর এখন তোমাদের হাতে হাত দেওয়ার জন্য আসতেছে, ইসলাম গ্রহণ করার জন্য আসতেছে, উমরকে আসতে দাও। তাহলে উমর পরিবর্তন হলো কিসের কারণে? কোরআনের কারণে। আরেকটি ঘটনা আপনাদেরকে বলি। মিশরের প্রাক্তন প্রধানমন্ত্রী জামাল আব্দুল নাসের, উনি মিশরের অনেক দিন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। হযরতে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা শুনেছেন, কোরআনকে খুব সুন্দর করে পড়তে পারত। আমেরিকার মধ্যে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি গেলেন। ওনাকে অনেক খ্রিস্টানরা এবং মুসলমানরা জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি কোরআনের এত খেদমত করে যাচ্ছেন, কোরআনের কোন মুজিজা, অলৌকিক কোন ঘটনা আপনি স্বচক্ষে দেখেছেন কিনা? তখন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার নয়, অনেকবার আমি দেখেছি কোরআনের জীবন্ত মুজিজা। বলল যে, হুজুর, 1-2টা আমাদেরকে শোনান। তখন কারি আব্দুল বাসিত বলেন যে, একটা ঘটনা আমি তোমাদেরকে শোনাই। একবার মিশরের প্রধানমন্ত্রী জামাল আব্দুল নাসের আমার কাছে চিঠি লিখলো, প্রেসিডেন্ট, কারি সাহেব, আপনাকে রাশিয়ায় যেতে হবে আমার সাথে। আমি জামাল আব্দুল নাসের কাছে বললাম যে, বাদশা সাহেব, রাশিয়া হলো যে কমিউনিস্টের দেশ, ইহুদিদের দেশ, কমিউনিস্ট যারা খোদা মানে না তাদের দেশ, ওখানে আমি গিয়ে কি করব? আমার কাজ তো কোরআন তেলাওয়াত করা। আমাকে যদি পাকিস্তানে দাওয়াত দেওয়া হয়, আমাকে যদি সৌদি আরবে দাওয়াত দেওয়া হয়, আমাকে যদি বাহরাইন কুয়েতে দাওয়াত দেওয়া হয়, বাংলাদেশে দাওয়াত দেওয়া হয়, তাহলে ভালো, ওইখানেই আমি কোরআন তেলাওয়াত করব। ওইখানে আমি কি করব? বলল যে, আপনি আমার সাথে চলেন, কথা আছে, আপনাকে লাগবে। জামাল আব্দুল নাসের সাথে রওনা হলেন। জামাল আব্দুল নাসের এর আগেও একবার মস্কোতে, রাশিয়াতে গিয়েছিল। তখন রাশিয়ার কমিউনিস্টরা বলে, ও জামাল আব্দুল নাসের, কতদিন আর কোরআন পড়বা? কতদিন ইসলাম ধর্ম ধরে বসে থাকবা? কমিউনিস্টের যে থিওরি, এটা গ্রহণ করো, তোমাদেরকে আমরা বিজ্ঞান দিয়ে ভরপুর করে দিব, তোমাদেরকে আধুনিক বানাই দিব, মুহাম্মদের কোরআন ছেড়ে দাও, ইসলামের ভিতরে কি আছে? এরকম অনেক কথা বলেছেন। জামাল আব্দুল নাসের সে সময় যেহেতু তার কাছে উপযুক্ত জ্ঞান ছিল না বা সময় ছিল না,
সেই জন্য রাশিয়ার কমিউনিস্টদের কাছে ইসলাম কি জিনিস এটা ভালো করে তুলে ধরতে পারেন নাই, কিন্তু মনে মনে আপনার শপথ করে নিয়েছেন, আর যদি কোনোবার আমি মস্কোতে আসতে পারি, ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, এই কমিউনিস্টদেরকে আমি বুঝাই ছাড়ব। এখন যখন দ্বিতীয়বার সুযোগ পেল, জামাল আব্দুল নাসের বলল যে এত লম্বা কথার দরকার নাই, তাদেরকে কোরআন শুনাই দিই, কোরআন শুনলে বুঝতে পারবে আপনার ইসলাম কি জিনিস। সেজন্য কারি আব্দুল বাসিত সাহেবকে নিয়ে আসলেন। এইবার আসার পরে মঞ্চে যখন তাদের অনুষ্ঠান শেষ হলো, তখন রাশিয়ার মন্ত্রী মিনিস্টার যারা আছে তাদেরকে বলল যে ভাই আমাদের কাজ তো শেষ, তোমরা কি একটা গান শুনবা? কমিউনিস্টরা বলল যে হ্যাঁ হ্যাঁ শোনাও। বলল যে গান তো, যে গান আমি নিয়ে আসছি, যে গায়ক আমি নিয়ে আসছি, এটা তো রাশিয়ার গান নয়, এটা আরবি গান। বললো যে একটা হলে হলো, আপনি গান শোনান। জামাল আব্দুল নাসের ইশারা করলেন কারি আব্দুল বাসিত সাহেবকে, কারি সাহেব দেরি করা যাবে না, আপনি উঠেন তাড়াতাড়ি মঞ্চে, আইসা আপনার কোরআন যেভাবে আপনি পড়তে পারেন, যত সুন্দর করে কোরআন পড়তে পারেন, কোরআন পড়া আরম্ভ করেন, এই রাশিয়ার কমিউনিস্টরা যাতে বুঝতে পারে কোরআন কি জিনিস। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অপ্রস্তুত ছিলাম, আমি বুঝতে পারতেছিলাম না আমাকে কেন রাশিয়াতে আনা হলো। যখন প্রেসিডেন্ট আমাকে ইশারা করলো কারি সাহেব আর দেরি করা যাবে না, আপনি তাড়াতাড়ি কোরআনের তেলাওয়াত আরম্ভ করেন, আমি ছিলাম দর্শকের গ্যালারিতে, এখন উঠবো অতিথিদের গ্যালারিতে, আমি তাড়াতাড়ি করে অতিথিদের আমন্ত্রিত মেহমানদের, রাজা বাদশাদের ওই আপনার মঞ্চে উঠে চিন্তা করলাম কোরআনের কোন জায়গা থেকে আমি তেলাওয়াত আরম্ভ করব। কোরআন তো এমন জিনিস, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখানেও সুন্দর। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখানেও সুন্দর। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এখানেও সুন্দর। কুল আউযু বিরাব্বিন নাস, এখানেও সুন্দর। কুল হুয়াল্লাহু আহাদ, এখানেও সুন্দর। কোরআন তো সুন্দর আর সুন্দর, কোন জায়গা থেকে আমি তেলাওয়াত করব বুঝতে পারতেছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার দিলের ভিতরে ঢেলে দিলেন, ও আব্দুল বাসিত ওই জায়গা থেকে তেলাওয়াত আরম্ভ করো, যে জায়গা থেকে তেলাওয়াত শোনার পরে উমরের মতো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। সূরা তাহা তেলাওয়াত আরম্ভ করো। আল্লাহর এই ফয়সালা শোনার পরে আল্লাহ যখন আমার মনের ভিতরে এই কথা ঢেলে দিলেন, আমি শুরু করলাম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি তেলাওয়াত করতে 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 এক রুকু পরিমাণ তেলাওয়াত করলাম, আমার চেহারা ছিল নিচের দিকে, আমার নজর ছিল নিচের দিকে, দর্শকের অবস্থা আমি দেখি নাই। যখন কোরআনের এক রুকু আমি শেষ করলাম, শেষ করার পরে যখন সাদাকাল্লাহুল আজিম বললাম, যখন আমার দৃষ্টি তুলে দেখলাম যে দর্শক সারিতে যত বড় নাস্তিকরা আছে, বড় বড় নাস্তিক, সবার চোখ থেকে জর করে পানি পড়তেছে। কারি আব্দুল বাসিত সাহেব বললেন, কিরে ভাই আপনারা কাঁদতেছেন কেন? আপনাদের চোখে পানি কেন? আপনারা কান্না করতেছেন কেন? তখন রাশিয়ার নাস্তিকরা বলে, ও জামাল আব্দুল নাসের বুঝতে পারি নাই, তুমি কি গায়ক নিয়ে এসেছো আমরা বুঝি নাই, আরবি ভাষা আমরা বুঝি না, কিন্তু তোমার গায়কের এই কথাগুলা শোনার পরে আমাদের কান দিয়া ঢুকে আমাদের কলব আর অন্তরকে সুরমার করে দিয়েছে, যার কারণে আমাদের চোখের ভিতরে আমাদের কন্ট্রোল ছিল না, অজান্তেই আমাদের চোখের পানি বের হয়ে গিয়েছে। এটাই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝা, কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে নিতেন, কোরআন নিয়ে চুমা দিতেন। হযরত উমর কোরআনকে নিতেন, চুমা দিতেন, চোখ দিয়ে জর করে পানি পড়তো, আর বলতো হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, এটা আমার পরওয়ারদিগারের বাণী। হযরত উমর কোরআনকে এত শ্রদ্ধা করতেন, উসমান কোরআনকে এত শ্রদ্ধা করতেন। উলামায়ে কেরাম বলে, কোরআনকে যদি আপনি চুমা দেন, কোরআনকে যদি চোখে লাগান,
কোরআনকে যদি মাথায় দেন, প্রত্যেক কাজে আল্লাহ আপনাকে সৎকার সওয়াব দান করবে। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, ইন্নাল বাইতাল্লাযী ইউকরাউ ফীহিল কুরআন, যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, ইয়াহতাহজুরুহুল মালায়েকা, রহমতের ফেরেশতা আসতে থাকে, ওয়া তাহজুরুহুশ শায়াতিন, শয়তান জিত বুট ফেরত বলা মুসিবত ওই ঘর থেকে দূরে সরে যায়, ওয়া ইয়াকসুরু ফীহিল খাইর, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ আর মঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। আর যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, ছেলেরা কোরআন পড়ে না, বৃদ্ধরা কোরআন পড়ে না, মহিলারা কোরআন পড়ে না, বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত জানে না, বৃদ্ধরা কোরআন শরীফের তেলাওয়াত জানে না, যুবকরা কোরআন শরীফের তেলাওয়াত জানা, তাহজুরুহুশ শায়াতিন, বিভিন্ন রকমের জিন ভূত ফেরত বলা মুসিবত ওই ঘরে ঢুকে, তাহজুরুহুল মালায়েকা, ফেরেশতা রহমতের ফেরেশতা ওই ঘর থেকে দূরে সরে যায়, ওয়া ইয়াকিল্লু ফীহিল খাইর, ওই ঘরের মধ্যে কল্যাণ আয় রোজগারের বরকত কমে যায়। সেজন্য আমরা কোরআন শিখবো, নিজেও শিখবো, ছেলেদেরকেও কোরআন শিক্ষা দিব, মহিলাদেরকেও কোরআন শিক্ষা দিব, কোরআনের তেলাওয়াত করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।